বাংলা একটা কথা আছে, যত বড় মুখ না তত বড় কথা। অবশ্য নিজেদের স্বার্থ সিদ্ধি, দুইটা পয়সা কামানো, তারপর চারদিকে পুলিশের ভ্যান, তারপর হচ্ছে সেনাবাহিনীর একটা সালাম, বিভিন্ন জায়গায় মানে থাকে না যে 3 দিন আগেও আপনার যে দাম মূল্যায়ন হইতো না, এখন এই যে ক্ষমতার একটা মজা ডক্টর ইউনূসকে বসাইয়া, এই মজাটা কিন্তু সহজে ছাড়ার ইচ্ছা নাই। আজকে নাহিদ ইসলাম যে সকল বক্তব্য দিচ্ছে, আমার কাছে মনে হচ্ছে মাথার মধ্যে অনেক প্রেসারের কারণে উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে। আপনি মেনে নেওয়া হবে না। হোয়াট ডু মিন? ফেসিজমের আওয়াজ স্পষ্ট। সংস্কার এবং বিচারবিহীন নির্বাচন মেনে নেওয়া হবে না। তোমার কে মানতে বলছে? তুমি মানলে কি আর না মানলে কি? তোমার যেই ভোট আমার এই ভোট। জনগণ কি মাইনা নিবে, রাষ্ট্র কি মাইনা নিবে সেটা আলাদা। তুমি তোমার রাজনৈতিক বক্তব্য দিতে পারো, কিন্তু তুমি যখন বলো মেনে নেওয়া হবে না, এটা তোমার গায়ের জোরের কথার মতন বক্তব্য হয়ে গেল। আজকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বক্তব্য আসছে। এর মাঝখানে নাহিদ ইসলামের এক বক্তব্যে আবারও তোলপাড়, বিএনপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে। কেন? কারণ বিএনপি সহ বাংলাদেশের বড় একটা অংশ মানুষ নির্বাচন চায়, নির্বাচনটা জরুরি। কিন্তু নাহিদ ইসলামদের বক্তব্য, সংস্কার এবং বিচার ছাড়া কোন দলকে ক্ষমতায় বসানোর চেষ্টা করলে, হোয়াট ডু ইউ মিন? ইউনূস সরকার কি তাহলে তলে তলে কোন দলের সাথে এরকম মানে ফিটিং দিচ্ছে? আমি দামি নির্বাচন থেকে বের হইয়া জাতি যখন গণতন্ত্রকে এস্টাবলিশ করতে চাচ্ছে, তাহলে কোন দলকে না ক্ষমতায় বসাবে? তোমরাই তো নিয়োগ দিছো, এই উপদেষ্টা মন্ডলী, এই সরকার। যখন তুমি ক্ষমতায় তখন এক কথা, ক্ষমতা থেকে বের হইলে আরেক কথা। এটা তো গায়ের জোরের কথা রে ভাই, ভুলে যাইও না। বাঙালি কিন্তু বড় ব্লুটুথ জাতি। তার বক্তব্য, বিচার ছাড়া, সংস্কার ছাড়া যদি কোন দলকে ক্ষমতায় বসানোর চেষ্টা করা হয়, জনগণ মেনে নেবে না। কার জনগণ? তোমার সাপোর্টাররা মেনে নেবে না, জনগণরে বেচো না। যদি এরকম হয় তাহলে জাতীয় নাগরিক পার্টি তাদের প্রতিহত করবে। মানে কি? তা তোমরা যুদ্ধ করবা? অস্ত্র টস্ত্র আছে? অবশ্য আসিফ বলছিল 5ই আগস্ট যদি সরকার পতন না হতো, সশস্ত্র সংগ্রাম করত, তার মানে এই জাতীয় নাগরিক পার্টির কাছে অনেক ধরনের অস্ত্রের মজুদ আছে। এই অস্ত্রের মজুদ কই থেকে আসছে? জেলখানাগুলো লুট হয়েছে ওইগুলা, নাকি আলাদা কোনো সিস্টেমের সিন্ডিকেটে বিভিন্ন জায়গা থেকে তোমরা মেশিনারিজ একত্রিত করে রাখছিলা, যেগুলা ব্যবহারের সুযোগ হয় নাই, এখন করবা? কিভাবে প্রতিহত করবা? হোয়াট ডু ইউ মিন? না, আমরা বুঝতে চাই। তোমাদের কথাবার্তা মাঝে মাঝে লেভেল ক্রস করে ফেলে। মনে যে দেশটা ওই তোমরাই স্বাধীন করছো একটা একটা বক্তব্য দিয়া, এটার এখন মালিকানা তোমার, হাসনাতের, সার্জিসের, আরো যারা আছে তাদের। এগুলো তো অধ্যত্বপূর্ণ কথাবার্তা রে ভাই। তোমার বক্তব্যের রিফ্লেকশন কি আসবে? প্রতিহত করবে। আজকে তার বক্তব্য আপনার ৭১-২৪ নিয়ে একটা বক্তব্য দিছে। তারপর বলছে যে পুরনো সংবিধান চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তুমি তো এই সংবিধানের আওতায় শপথ নিয়েছিলে, কেন? তখন তুমি কেন নিলে? তোমার 2 বন্ধু এখনো পোস্টে বসে রয়েছে, কেন? শপথ না নিতে ওই সংবিধানের আওতায় মানে মজাটা খাইছো, এখন এসে আবার সংবিধান নিয়ে। ভাই, সংবিধানের সংস্কারের পক্ষে বিএনপিও, আমরাও। ক্ষমতার ভারসাম্য দরকার, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ বেশ কিছু ইস্যুতে। অন্যদিকে ফেসিবাদেরকে পুনর্বাসনের ষড়যন্ত্র করা হচ্ছে। ক্ষমতায় যাওয়ার জন্য দ্রুত নির্বাচন দেওয়ার পায়তারা চলছে। কারা করছে পায়তারা? সরকার তো তোমারই লোক সব। মানে এদের কথাবার্তা শুনলে মাঝে মাঝে মনে হয় যে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ থেকে বের হইয়া এদের কাছে আবার জিম্মি অবস্থায় চলে যাচ্ছে। এটা হইতে দিব না, সেটা করতে দিব না, এটা প্রতিহত করব, এইটা হবে, সেইটা হবে। ভাই, এটা তো আওয়ামী লীগের আওয়াজ পুরোটাই। তোমাদের বক্তব্যের মধ্যে আরো নমনীয়তা আনতে হবে। দায়ের থেকে আসার বড় হইলে সমস্যা। বাঙালি সময় লাগায় না, মাথায় রাখো বক্তব্য দিতে। অন্য রাজনৈতিক দলগুলোর প্রতি, সিনিয়রদের প্রতি সম্মান রাখো। বেয়াদবির রাজনীতি শুরু হয়েছে বাংলাদেশে।